সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। শুভ একাদশী, শুভ হরিবাসর তিথি। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশীটি পাণ্ডব নির্জলা একাদশী বা ভীম একাদশী নামে খ্যাত। কিন্তু আমরা পালন করছি মহাদ্বাদশী, ব্যঞ্জলি মহাদ্বাদশী তিথি। এই পাণ্ডব নির্জলা একাদশী তিথিটা বর্জন করে আমরা মহাদ্বাদশী পালন করছি। এই মহাদ্বাদশীর নাম ব্যঞ্জলি মহাদ্বাদশী। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী শাস্ত্র সমুদ্র মন্থন করে প্রমাণ করে দিয়েছেন যে একাদশী একটি নিত্যব্রত এবং একাদশী নিত্যব্রত বলে এর ফলও নিত্য। প্রতি মাসে দুটি করে একাদশী ব্রত পালনের নিয়ম শাস্ত্রে রয়েছে। এছাড়াও 8টি মহাদ্বাদশীর কথা বলা আছে, 4টি তিথি যোগে এবং 4টি নক্ষত্র যোগে। তো আজকে যে মহাদ্বাদশী ব্রত, সেটিকে বলা হয় ব্যঞ্জলি মহাদ্বাদশী। একটা উন্মিলনী আর একটা ব্যঞ্জলি। একাদশী বৃদ্ধা হলে সেটা হয় উন্মিলনী, আর দ্বাদশী বৃদ্ধা হলে সেটা হয় ব্যঞ্জলি মহাদ্বাদশী। হরিভক্তি বিলাসে পরিষ্কার বলা আছে যে বৃদ্ধা একাদশী সর্বদাই পরিত্যাজ্য। বৃদ্ধা একাদশী মানে একাদশীর আগে দশমী, সূর্যোদয়ের পূর্বে যে অরুণোদয়, অরুণোদয়ে যদি দশমী স্পর্শ থাকে তাহলে সেই দিন কিন্তু আর একাদশী ব্রত পালিত হবে না।
পরের দিন সামান্য এক কলাও থাকে, তাহলে সেই দিনটা ব্রত পালন করতে হবে। ঠিক সেরকম মহাদ্বাদশী ব্রত, 8টি মহাদ্বাদশী ব্রত, এবং সেক্ষেত্রে মহাদ্বাদশী প্রাপ্ত হলে একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী ব্রতটাই পালন করতে হবে। তো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সেটার নাম পাণ্ডব নির্জলা একাদশী। কেন এরকম নাম হয়েছে? এই ব্রতটি রেখেছিলেন মহাভারতের পঞ্চ পাণ্ডবের অন্যতম পাণ্ডব ভীমসেন। তিনি এই একটা মাত্র একাদশী ব্রত পালন করেছিলেন। তাই এই ব্রতের নাম পাণ্ডব নির্জলা একাদশী বা ভৈমী একাদশী। ভীমসেন ব্যাস সংবাদে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ব্যাসদেব বলছেন যে কলিযুগের মানুষের পক্ষে ধর্মাচরণ পালন করা অত্যন্ত কঠিন। কলির জীব এমনিতেই মন্দমতি, দুর্ভাগা, সহ্য শক্তি কম। তো তাদের পক্ষে কঠিন ধর্মাচরণ পালন করা দুঃসাধ্য ব্যাপার। তাই যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করা, ব্রত করা উচিত। দেখুন, একাদশীর দিনে ভোজন একেবারে নিষিদ্ধ। শাস্ত্রে পরিষ্কার বলা আছে যে উভয় পক্ষের একাদশীতে নিরম্ব উপবাস, অর্থাৎ জলস্পর্শ পর্যন্ত চলবে না। তো দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করা উচিত। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করানো উচিত। অশৌচাদিত ব্রত কখনো ত্যাগ করা উচিত নয়। যে সকল ব্যক্তি যারা স্বর্গগামী হতে চায়, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। ব্যাসদেবের মুখে এই সমস্ত কথা শুনে ভীমসেন থরথর করে কাঁপতে লাগলেন। একাদশীর এই নিয়ম শুনে ভীমসেন কাঁপতে শুরু করেছেন, কারণ ভীম খিদে সহ্য করতে পারত না। খালি পেটে থাকা ভীমের কাছে অসম্ভব ব্যাপার ছিল। তাই ভীমসেন বলছেন যে উপবাস তো দূরের কথা, যদি দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। আমি উপবাস তো করতেই পারবো না,
এমনকি যদি একবার আমাকে খেয়ে থাকতে বলা হয় সেটাও আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমার পক্ষে করা সম্ভব এমন কিছু বিধান আপনি আমাকে ব্যাসদেবকে বলছেন। তখন ব্যাসদেব একটা সহজ সরল বিধান দিলেন, বললেন ঠিক আছে, তোমাকে প্রতি মাসে 2টি করে একাদশী, এই একাদশী ব্রত পালন করা দরকার নেই। তুমি যখন পারবে না, প্রয়োজন নেই, বছরে একটা এই জ্যৈষ্ঠ মাসে যে একাদশী সেই ব্রতটা পালন করবে, তবে নির্জলা, জলস্পর্শ কিন্তু করা যাবে না। তবে হ্যাঁ, আচমন করতে পারবে, আচমনের যে জল সেটা তুমি গ্রহণ করতে পারবে। এছাড়া সারাদিনের জলস্পর্শ করবে না। এই একটা একাদশী ব্রত পালন করলেই তোমার সমস্ত একাদশী ফল প্রাপ্ত হয়ে যায়। ব্যাসদেবের মুখে কথা শুনে ভীমসেন জ্যৈষ্ঠ মাসে এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালন করেছিলেন। যেহেতু ভীমসেন করেছিলেন, তাই এর নাম ভৈমী একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী। তো এই ব্রত পালন করলে কি হয়? শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন, প্রীত হন। ভগবানের প্রীতির জন্য, সন্তুষ্টির জন্য যারা এই ব্রত পালন করেন নির্জলা হয়ে, তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন। শাস্ত্রে বলছে, একাদশাং মহাপুণ্যা সর্ব পাপ প্রণাশিনী ভক্তেশ্চ দীপনী বিষ্ণু পরমার্থ গতিপ্রদ। একাদশীর মতো এমন মহাপুণ্য তিথি জগতে আর দ্বিতীয় নেই। এই তিথির আর এক নাম হরিবাসর তিথি বা মাধব তিথি। ভক্ত এবং ভগবানের মিলনের তিথি। আজকের দিনে ভগবানকে কাছে পাওয়ার একটা অত্যন্ত সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়। কেমন করে? কারণ ভগবানের যেটা প্রিয় সেটা যদি আমরা করতে পারি, তাহলে ভগবান প্রীত হবেন, সন্তুষ্ট হবেন। তাই একাদশী ভগবানের বড় প্রিয়। যে একাদশী ব্রত পালন করে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। সমস্ত পাপ বিনাশ করে দেয়। আমাদের একাদশ ইন্দ্রিয় দিয়ে জ্ঞানে বা অজ্ঞানে যত পাপ আমরা করে থাকি, সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় এই একটি মাত্র ব্রত পালনের দ্বারা। সনাতন গোস্বামীপাদ শাস্ত্রের
উদাহরণ দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে একাদশী একটি নিত্যব্রত। নিত্যব্রত কাকে বলে? যে ব্রতটি শাস্ত্রসম্মত, শাস্ত্রে যে ব্রতের বিধান দেওয়া আছে সেটা হলো নিত্যব্রত। একাদশী ব্রতের কথা শুধুমাত্র কলিযুগের নয়, 4 যুগেই একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সনাতন ধর্মের যে মূল যে বেদ, সেই বেদে একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ভাগবত সহ পুরাণ গ্রন্থগুলিতে একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। রামায়ণ মহাভারত মহাকাব্যে একাদশী মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এবং এই কলিতে স্বয়ং মহাপ্রভু একাদশীর মহিমা জগৎজীবকে দেখিয়ে দিয়েছেন। নিজ জননী সচী মাতাকে বলেছিলেন, মা একাদশীতে তবু অন্ন না খাই। যেহেতু নিত্যব্রত, তাই নিত্যব্রতের কিছু লক্ষণ থাকে যেটা দেখে বোঝা যায় যে ব্রতটি নিত্যব্রত। প্রথমত, যে ব্রতটি পালন করলে ভগবান শ্রীহরি প্রীত হবেন, সন্তুষ্ট হবেন। যে ব্রত পালন করলে ভগবান প্রীত হন, সন্তুষ্ট হন, সেই ব্রতটিকে বলা হয় নিত্যব্রত। সনাতন গোস্বামী শাস্ত্রের উদাহরণ তুলে বলে দিয়েছেন, উদাহরণ দিয়ে বলছেন, একাদশী নাম ও ব্রতম স্বর্গ কাম ও ফলপ্রদ। এই একাদশী ব্রতটি সমস্ত কাম্য ফল প্রদান করতে পারে। আমরা বিষয় জীব এবং বিষয় জীবের কামনা বাসনার শেষ নেই। তো একাদশীর নিকট যদি কেউ কোনো কামনা করে ব্রত পালন করে, তাহলে একাদশী সাধকের সেই বাসনাটি পূর্ণ করে। সংসারে শান্তি নেই, দিবারাত্র ঝগড়া অশান্তি লেগেই রয়েছে। দুষ্ট গ্রহের প্রভাব রয়েছে। গ্রহ দোষ কাটাতে, গৃহের শান্তি বজায় রাখতে, দেহে রোগ মুক্তি, এমনকি ধন ঐশ্বর্য প্রাপ্তি, স্বর্গাদি লাভ, মোক্ষ লাভ, এবং এই সবের উপরে রয়েছে
রাধা মাধবের চরণে, গৌর নিত্যানন্দ চরণে প্রেম সেবালা। একাদশীর কাছে সাধক যা প্রার্থনা করবেন, একাদশী সাধকের সেই প্রার্থনা পূরণ করবেন। একাদশীর দিনে যদি কারো মৃত্যু হয়, তাহলে তার আর পুনর্জন্ম হয় না। নিত্যব্রতের দ্বিতীয় লক্ষণটি কি? কি করে বুঝবো যে নিত্যব্রত? শাস্ত্রে পরিষ্কার নির্দেশ রয়েছে। আমি নিজের মন গড়া কথা যা খুশি বলে দিলাম, সেটা কিন্তু নিত্যব্রতের পর্যায়ে পড়ছে। শাস্ত্রের বিধান মেনে ব্রত পালন করতে হবে। যেমন বৃদ্ধা একাদশী কোন অবস্থাতেই পালন করা যাবে না। যারা ব্রত রাখেন, যারা গৌড়ীয় বৈষ্ণব, একাদশী ব্রত পালন করেন, তারা ব্রত পালনের সঠিক বিধানটি দেখে ব্রত পালন করবেন। দশমী স্পর্শ যুক্ত একাদশী সর্বদাই পরিত্যাগ। এবং যে সমস্ত একাদশী মহাদ্বাদশী প্রাপ্ত হবে, সেই একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে। একাদশীতে আহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। প্রথমত, একাদশী ব্রত নির্জলা ভাবেই করতে হয়। কঠিন, কিন্তু কলিহত জীবের পক্ষে এর অনুকল্প বিধান রয়েছে। যারা নির্জলা করতে পারবেন না, তারা অন্নাদি পঞ্চশস্য কোনো মতেই ভক্ষণ করবেন না। অন্নাদি পঞ্চশস্য ভক্ষণ করা মানে পাপ ভক্ষণ করা। কারণ একাদশী দিন উপস্থিত হলে সমস্ত পাপ ওই পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করে। সুতরাং ওই দিন পঞ্চশস্য গ্রহণ করা মানেই পাপ ভক্ষণ করা। অনুকল্প বিধান, ফলমূলাদি, দুগ্ধ ইত্যাদি গ্রহণ করে ব্রতটি রাখতে হবে। নির্জলা না পারলে, শরীরে সমস্যা থাকলে ব্রতটা নির্জলা করার দরকার নেই। অনুকল্প বিধান মেনে ব্রত পালন করলেও একই ফল হবে, কিন্তু ব্রত পালন করতেই হবে। আমি অমাবস্যা করি, পূর্ণিমা করি, গ্রহরাজের পূজা করি, শিবরাত্রি করি, মহাষ্টমী ব্রত রাখি, কিন্তু একাদশী ব্রত পালন করি না। এর মানে বহু মূল্যবান রত্ন ফেলে দিয়ে রাস্তায় পড়ে থাকা মাটির খেলা গুলি নেওয়ার সমান হয়ে গেল। কিন্তু আমি একাদশী করি, কিন্তু অন্য কোনো ব্রত আর রাখতে পারি না।
আমার কিন্তু সমস্ত মাপ হয়ে গেল। কারণ ওই এক ব্রততেই আমার সমস্ত ব্রতের ফল লাভ হয়ে গেল। কারণ একাদশী ব্রত মানে শ্রীহরিকে প্রীত করা, সন্তুষ্ট করা। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীণিতে প্রীণিতম তথা। তিনি তুষ্ট হলেই জগৎ তুষ্ট, তিনি প্রীত হলেই জগৎ প্রীত। ভগবান শ্রীহরিকে প্রীত করতে পারলে, সন্তুষ্ট করতে পারলে সমগ্র জগৎ তুষ্ট হয়ে যান। সমগ্র দেবদেবী ভগবানের সেবায় তুষ্ট হয়ে যান। কাজে ভগবান খুশি হলে সমস্ত দেবদেবীও খুশি হয়। একাদশী ব্রত রাখার পর আর অন্য কোনো ব্রত পালনের প্রয়োজন হয় না, বা করলেও ক্ষতি নাই। কিন্তু একাদশী ব্রত কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। একাদশীর দিন, আগের দিন দশমী। দশমীতে একবেলা আহার। একাদশীর দিন পুরো উপোস, আবার দ্বাদশীর দিন একবেলা আহার। এইভাবে ব্রত নির্দেশ রয়েছে। সম্ভব না হলে ফলমূলাদি গ্রহণ করে একাদশীর দিনটা অন্তত নিষ্ঠার সঙ্গে পালন, আর সেই সঙ্গে ভগবান শ্রীহরির প্রীতির জন্য, সন্তুষ্টির জন্য হরিনাম সংকীর্তন। একাদশীর মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন। এদিন ভগবানকে সন্তুষ্ট করার জন্য মালা জপের সংখ্যা বাড়াতে হবে, বেশি বেশি করতে হবে। আমি তো প্রতিদিন 2 মালা কি 4 মালা সংকল্প রয়েছে। একাদশীর দিন কিন্তু আমাকে সেই জপের সংখ্যা বাড়াতে হবে। আমি ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করছি, সারাদিন নির্জলা, কিচ্ছু খাইনি, কিন্তু আমার মুখে একবারও হরিনাম কি এলো না। সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে, রান্না বান্না নেই, ধরুন এদিন একাদশীর দিন অন্ন নেই, কাজে রান্নার সমস্যা নেই, সারাদিন অফুরন্ত সময়, খাওয়া দাওয়ার প্রয়োজন নেই, কিন্তু হরিনাম করলাম না। তার পরিবর্তে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরে 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 পরনিন্দা পরচর্চা করে করে কাটিয়ে। বাকি সময়টা টিভিতে সিরিয়াল দেখে কাটিয়ে দিলাম। আমার একাদশী বৃথা হয়ে গেল। আমি যতই উপবাস রাখি না কেন, আমার একাদশী কিন্তু বৃথা হয়ে গেল। কিন্তু আমি অনুকল্প গ্রহণ করেছি, আমি উপবাস সম্পূর্ণ উপবাস রাখতে পারিনি, সামান্য ফলমূল আদি গ্রহণ করেছি, কিন্তু সারাদিন আমি হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়েছিলাম। ওই দিন আমি কোথাও কোনো পাড়াতে কারো বাড়ি যাইনি, আমি কোনো পরনিন্দা পরচর্চা করিনি, কানে কোনো কুকথা শ্রবণ করিনি, শুধু হরিনাম সংকীর্তন করেছি। আর ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে বসে আমি হরিকথা শ্রবণ করেছি। এটি যে পুণ্য সঞ্চয় হবে, সেই পুণ্য সঞ্চয়ের ফলে গৌর নিত্যানন্দের চরণে, রাধা মাধবের চরণে প্রেম সভা লাভ হবে। হরিবাসরে, হরিবাসর মানে বাসর শব্দের দিন, ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় দিন এই হরিবাসর। আর এই হরিবাসরের দিন উপস্থিত হলেই আমার মহাপ্রভু শ্রীবাসাঙ্গনে সারা রাত ব্যাপী হরিনাম সংকীর্তনে মাতা। দেখুন, বাসর মানে বিবাহ বাসর। বিবাহ বাসরে যেমন রাত জেগে
গান বাজনা আনন্দ বিনোদন করে রাত কাটানো হয়। তেমনি হরিবাসরটাও ওই রকম সারা রাত হরিনাম সংকীর্তন করে কাটানোই বিধান। না পারলেও ক্ষতি নেই, অন্তত যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত যেন মুখে আমার হরিনাম থাকে। কলিযুগে হরিনামটাই আসল, হরিনামটাই মহামন্ত্র। হরিনামে সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এমন সহজ সরল ধর্ম কিন্তু অন্য কোন যুগে ছিল না। এটা কলিতে মহাপ্রভুর সব থেকে বড় দান। সত্য যুগে যেমন ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, তারপরে অর্চনা, আর কলিতে হরিনাম সংকীর্তন। দেখুন, কলিহত জীবের জন্য শাস্ত্র আমাদের কেমন সহজ সরল বিধান দিয়ে গেলেন। কি বললেন? অনেক কলিহত জীব, তোমায় ধ্যান করতে হবে না, তপস্যা করতে হবে না, যজ্ঞ করতে হবে না, অর্চনা করতে হবে। কারণ অর্চনা করতে গেলে শুদ্ধাচারী হতে হবে। কেমন শুদ্ধাচার? প্রথমেই দরকার আহার শুদ্ধি। যে আহার শুদ্ধিটা কলির জীবের নেই। ভগবানের কাছে সাত্বিক ভাবে সেবাটা করতে হবে, কিন্তু যদি আমার আহারটা তামসিক হয়ে যায়, তাহলে আমার সাত্বিক ভাবটাই দরকার। আমার সেবাটা কেমন করে হবে? তাই কলিতে সাত্বিক আহারে ভজনশীল মানুষ পাওয়া খুব কঠিন। তাই মহাপ্রভু কলির জীবের জন্য নিয়ে এলেন মানব ধর্ম। কলিহত জীবকে অভয় দান করলেন যে কোনো ভয় নেই, তোমাদের জন্য নিয়ে এসেছি গোলকের প্রেম ধন। একবার যদি জিহ্বায় যদি একবার এই মহামন্ত্র উচ্চারণ করো, তোমার যত পাপ সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোলকের প্রেম ধন। রাধারানীর প্রেম মিশে রয়েছে নামের সঙ্গে। হরিনামটা এমনিতেই মধুর, আবার সেই নামেতে রাধারানীর প্রেম মিশে রয়েছে, তাই সেই নামটা আরো মধুর। নিজের মনে একান্তে বসে বসে হরিনাম করে দেখবেন, দেখবেন মনটা আনন্দে ভরে যাবে। এত আনন্দ যে সেই আনন্দের অনুভূতি কারোর সঙ্গে ভাগ করা যাবে না।
হরিনামকে বলা হয়েছে চিন্তামণি। চিন্তামণি কেন বলা হয়েছে? চিন্তামণি হচ্ছে এমন এক ধরনের মণি, যে মণির কাছে, ওই মণি যার কাছে থাকবে সে যা চাইবে তাই পাবে। ধন, ঐশ্বর্য, বাড়ি, গাড়ি, কোনো কিছুর অভাব থাকবে না। ওই হরিনাম হচ্ছে চিন্তামণির ন্যায়। হরিনামের কাছে আপনি যা প্রার্থনা করবেন, মন দিয়ে প্রাণ দিয়ে হরিনাম করুন, আর মনের যা কামনা বাসনা আছে আপনি প্রার্থনা করুন, দেখুন সমস্ত বাসনা কামনা পূর্ণ হয়ে যাবে। হৃদয়টাকে এতটা শুদ্ধ, এতটা পরিষ্কার করে দেবে যে সেই হৃদয়ে স্বয়ং ভগবান শ্রীহরিকে দর্শন হবে, নিজ আত্মাকে দর্শন হবে, যেটা কিন্তু অন্য কোনো সাধনে হয় না। ধ্যান, জ্ঞান, তপস্যা, যোগ, বেদপাঠ, যাগ, যজ্ঞ, ব্রত, কোনো কিছুর দ্বারাই কিন্তু এত সহজে ভগবত কৃপা লাভ হয় না, যত সহজে হরিনামের দ্বারা ভগবত কৃপা লাভ হয়। তাই আমরা কলিহত জীব, তথাপি আমরা ধন্য, অতি ধন্য যে এমন এক কলিতে আমরা এসেছি, যে কলিতে স্বয়ং ভগবান এসেছেন এবং নিজে হাতে সেই গোলকের প্রেম গুণ আমাদের দান করে গেছে। আর সেটা পেয়েও যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। স্বয়ং ভগবান এসে দিয়েছেন। স্বয়ং ভগবান তিনি তো সবসময় আসেন না। দুষ্টের দমন এবং শিষ্টের পালন, এর জন্য ভগবানকে আসতে হয় না। ভগবানের অংশ, অংশের অংশ, কলা, অবতার, এরা যুগে যুগে আসেন। যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয়, তখন সেই গ্লানি দূর করে ধরিত্রী মা তাকে শান্তি প্রদান করেন। আর স্বয়ং ভগবান কখন আসেন? যখন ভগবানের অন্তরে ইচ্ছা জাগে, আমি প্রেমরস আস্বাদন করব। তাই তিনি তারপরে স্বয়ং এলেন। আসার পরেও অশেষে বিশেষে অনন্ত রস বৈচিত্র্য আস্বাদন করেছে। রাধারানীর প্রেম সুধা আকণ্ঠ পান করলেন, আকণ্ঠ পান করেছেন, তাতেও যেন মনের তৃপ্তি হলো না। মনের মধ্যে তিনটি বাঞ্ছা অপূর্ণ রয়ে যায়, যে আমার রাধারানী প্রেমটা কেমন। আবার সেই প্রেমের মাধুর্যই বা কেমন। আর আমাকে ভালোবেসে রাধারানীর অন্তরে সুখ দিতে হবে। এই তিনটি বাঞ্ছা
করবার জন্য, অন্তরের অপূর্ণ ইচ্ছাকে পূর্ণ করবার জন্যই এই দাপরের নন্দনন্দন শ্রীহরি আবার করিতেন। তবে এবারে আর একা এলেন না, এবার রাধা কৃষ্ণ যুগল মূর্তি এক হয়ে রাধারানীর অঙ্গ বর্ণ গ্রহণ করে, সোনার বরণ গ্রহণ করে গৌরাঙ্গ সুন্দর রূপে শশীগর সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। আর সাথে নিয়ে এলেন গোলকের ধন, ওই মধুমাখা পরিণাম। কাজী গৌরী আমার স্বয়ং ভগবান, এই স্বয়ং ভগবান আমাদের হাতে করে এমন নাম নিয়ে এসছেন। আর সেই নামটাকে কেউ যদি আমরা হেলায় হারাই, তাহলে আমাদের এই মানব জন্মটা বৃথা। সুতরাং এই সুদুর্লভ মনুষ্য জন্ম যখন লাভ করেছি, তখন এই মনুষ্য জন্মকে ব্যর্থ হতে দিলে হবে না। এই দেহ চলে গেলে আবার যে কবে এই দেহ পাবো তার নিশ্চয়তা নেই। 84 লক্ষ জীব দেহে ভ্রমণ করে চলেছে, প্রত্যেকটা জীব ঘুরতে 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 একবার এই মানব দেহ লাভ করেছে, এবং সেটা ভগবানকে ভজনা করবার জন্য। তাই ভগবান যখন কৃপা করে আমাদেরকে এই মানব দেহ দান করেছেন, জানতে হবে যে তাকে ভজনা করবার জন্য এই দেহ মন ইন্দ্রিয়, তাই আর বৃথা সময় নষ্ট নয়। যেটুকু সময় বাঁচি, যেটুকু সময় থাকি, সেটুকু সময় হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মনকে পরিপূর্ণ করে দিই। আজ এই পূর্ণ একাদশী তিথিতে এই হরিনামের জয় দিয়ে গৌর নিত্যানন্দ চরণে প্রণাম জানিয়ে, ভক্তবৃন্দকে প্রণাম করে আপনাদের হয়তো আপনারা সবাই জানেন, তবুও বলে রাখি, আগামী বৃহস্পতিবার শুক্লা ত্রয়োদশী রাত দেশে আমার নিতাই চাঁদ এলেন প্রথম হরিনাম প্রচার করতে। গৌরহরির আদেশ ধার্য করে পানিহাটিতে গঙ্গার তীরে রাগম ভবনে প্রথম এসেছে, এবং এখানে এসে ছয় গোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিল, এবং সেই রঘুনাথ দাস গোস্বামীর কৃপাকে স্মরণ করে দণ্ড মহোৎসব পালিত হয়। আজও পানিহাটি সেই দণ্ড মহোৎসব পালিত হচ্ছে, সাড়ম্বরে পালিত হচ্ছে। তো আগামী বৃহস্পতিবার আমরাও এখানে সেই মহাপ্রভুকে স্মরণ করে, নিতাই চাঁদকে স্মরণ করে আমরা এখানে দণ্ড মহোৎসবের কথা শ্রবণ করব, আর সেই উৎসব আমরা পালন করব। বৃহস্পতিবার দিন আসবেন সবাই, দণ্ড মহোৎসবের কথা আমরা সবাই শ্রবণ করব। আজ এইগুলি আপনাদের কথা বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় জয় রাধে কৃষ্ণ